এভাবেই নরসিংদীতে দেশ টিভির সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আকরাম হোসেন। সিসিটিভির ফুটেজে দেখা যায় আকরাম হোসেন তার সন্তানকে কুলে নিয়ে দোকান থেকে কিছু একটা কিনে তার গাড়ির দিকে আসছিল। সেখানে ছিলেন তার স্ত্রী। গাড়ির কাছে এসে স্ত্রীর কাছে সন্তানকে দেওয়ার সময় মুখে কাপড় বাঁধা ৩ জন দুর্বৃত্ত হঠাৎই তার উপর হামলা চালায়। দুর্বৃত্তরা চাপাতি দিয়ে পরপর কয়েকটি কোপ দেয় আকরাম হোসেনকে। এতে তিনি সরে গেলে কোপগুলো তার উপর না লেগে তার গাড়িতে লাগে। এতে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে সপরিবারে রক্ষা পান আকরাম হোসেন। সাথে সাথে দুর্বৃত্তরা আবার চলেও যায়। যাবার সময় তাকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। ঘটনা ৯ মে রাত 9:45টার দিকে নরসিংদী শহরের বাসাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে। আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক। হামলার সময় তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। আশপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনা বুঝতে পেরে দ্রুতই ওই স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। ঘটনার পর নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আকরাম হোসেন। হামলার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় নরসিংদী প্রেস ক্লাব ও নরসিংদী সাংবাদিক ইউনিয়ন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।